এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় রাজধানীর এক বা একাধিক কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। মন্ত্রী কোন কেন্দ্রে যাবেন তা আগেই গণমাধ্যমকে জানানো হয়, কিন্তু এবার ভিন্ন পন্থা অনুসরণ করে আলোচনায় এলেন ডক্টর মিলন। এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন আকস্মিকভাবেই কেন্দ্র পরিদর্শনে মানিকগঞ্জ জেলায় যান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। জেলার সিংগাইর উপজেলার সাহারাইল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বেলা ১১টার দিকে হঠাৎ তিনি ওই কেন্দ্রে হাজির হন। এরপর কেন্দ্র ঘুরে দেখেন, তবে হেলিকপ্টার নয়, গাড়িতে করে সেখানে যান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবার মন্ত্রী কোন জেলায় কোন কেন্দ্রে পরিদর্শনে যাবেন তা আগে থেকে প্রকাশ নিষেধ ছিল, সেজন্য গণমাধ্যম কর্মীদেরও বিষয়টি জানানো হয়নি। জেলার কয়েকটি কেন্দ্রে চুপিসারে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। যদিও হেলিকপ্টারে এসে শিক্ষামন্ত্রী নকল ধরতে পারেন এমন পূর্বাভাসে আতঙ্কিত ছিলেন শিক্ষার্থীরা। প্রথম দিনে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৫,৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অসৎ উপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থী এবং ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা শেষে মাঠ পর্যায়ের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ডক্টর মিলন। সোমবার এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার পরিবেশ নিয়ে তিনি শতভাগ সন্তুষ্ট। জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষার মাঠ প্রশাসন এবং সামাজিক কমিউনিটির সবাই সহযোগিতা করেছে। এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে কেউ কাউকে বিরক্ত করছে না। তবে হেলিকপ্টারে কেন্দ্র পরিদর্শনে না আসায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীদের ট্রলের শিকার হন শিক্ষামন্ত্রী। এক পরীক্ষার্থী জানান, কেন্দ্রের উপর দিয়ে হেলিকপ্টার উড়ে যাওয়ায় তারা ভেবেছিলেন শিক্ষামন্ত্রী আসছেন। পরবর্তীতে আশাহত হন তিনি। আরেক পরীক্ষার্থী মজার ছলে জানান, হেলিকপ্টারের ভয়ে ওয়াশরুমেও যাননি তিনি। যদিও প্রশ্ন তুলনামূলক সহজ হওয়ায় বেশিরভাগ পরীক্ষার্থী শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি জামাত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন। সে সময় সারা দেশে ছিল নকলের মহোৎসব। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় হেলিকপ্টার নিয়ে আকস্মিক বিভিন্ন জেলার কেন্দ্রে গিয়ে নকল ধরে তুমুল আলোচনায় আসেন ডক্টর মিলন। দ্বিতীয় মেয়াদে এবার শিক্ষামন্ত্রী হওয়ার পর নেটিজেনরা তার নাম দিয়েছেন হেলিকপ্টার মিলন। এবারের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রশ্নপত্র পরিবহনে ডিজিটাল ট্র্যাকিং ব্যবহারের মাধ্যমে কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে।